কিবলাজান হুজুরের কাছে দাবি করলেন, বাবা আপনার ওফাতের পরে, ইন্তেকালের পরে আপনার দেহ মুবারক আমরা ঢাকার জমিন রাখতে চাই। আল্লাহু আকবার বলেন। কোথায় রাখতে চাই? যেহেতু বাংলাদেশের রাজধানী ঢাকা, এই ঢাকার জমিন রাখতে চাই, বলেন রাখতে চাই। আর আপনার রওজা মুবারক আমরা সোনার উপর দিয়ে সুন্দরভাবে এই মাজারটা করব। হুজুর চোখের পানিগুলো ছেড়ে দিলেন, দর দর করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, বাবা ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকাতে অনেক দামি মানুষ, বড় লোকেরা থাকে, শিক্ষিত মানুষ থাকে। আমার পাড়াগা থেকে, পল্লী থেকে অনেক অসহায় জাকেরান আসে, যে জাকেরদের পণ্যে কাপড় নাই, পেটে ভালো মতো খাবার নাই, হেঁটে হেঁটে কষ্ট করে আসে। এই ঢাকার জমিনে যদি আমার রোজা হয়, এই ভিড়ে, মানুষের ভিড়ে আমার কদম মোবারক পর্যন্ত আসতে পারবে না। আমার মন মজাইয়া রে মজায়া মুর্শিদা কোন দেশে যা, আমার মন মজায়া রে দিল মজায়া বন্ধ রোজা তে ঘুমা। ও মুর্শিদ একে আমার বাংলা, তারপরে কুবাল বাও, চলকে চলকে পানি রে, কইয়া মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই, কইয়া এ তরির ভরসা নাই, দরিয়া দিতে পারে আমার মন দিল মজায়া বন্ধ রোজা তে ঘুমায়, আমার মন দিল মজায়া মুর্শিদা কোন দেশে। ও মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর, তার উপরে নড়ে চর, কখন জানিয়ে ঘর ভেঙ্গে পড়ে, আগের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটাইয়া নিল চুরাই রে, আমার দিল মজায়া মুর্শিদের রওজা তে ঘুমা। জাকের ভাইরা, আজকে এমন একটা দিন, এমন একটা রাত, যে রাত্রে আপন পীরকে চির বিদায় করেছে। আজকে শরিয়াতে আমরা দেখতে পাই না, কিবলাজান হুজুর কিন্তু আমাদেরকে দেখে। বলেন ঠিক ঠিক? কোন জাকের ভাই কি হালাতে আছে, কোন জাকের ভাই কি বাসনা নিয়ে আসছেন, কিবলাজান হুজুর জানে কি জানেন? আরো যদি বলেন জানে কি জানেন? এমন মুর্শিদের কদমে লাখ কোটি কদম বসি করে শেষ করতে পারবো। এমন বান্ধব, যে বান্ধবকে হারায়া আমরা পাগল, গোটা বিশ্বের মানুষ পাগল। যে বলেন ঠিক কি? তোমার ভাইরা, কিবলাজান হুজুর যখন অসুস্থ, আপনাদেরকে কত ভালোবাসত। কিবলাজান হুজুরের কাছে ঢাকা বিভাগের মানুষ দাবি করলো, যে আলোচনাটা যাইতে শেষছিল মুফতি হাসান সিরাজি সাহেব, সে আলোচনা কিবলাজান হুজুরের কাছে দাবি করলেন, বাবা আপনার ওফাতের পরে, ইন্তেকালের পরে আপনার দেহ মুবারক আমরা ঢাকার জমিন রাখতে চাই। আল্লাহু আকবার বলেন। কোথায় রাখতে চাই? যেহেতু বাংলাদেশের রাজধানী ঢাকা, এই ঢাকার জমিন রাখতে চাই, বলেন রাখতে চাই।
আর আপনার রওজা মুবারক আমরা সোনার উপর দিয়ে সুন্দরভাবে এই মাজারটা করব। হুজুর চোখের পানিগুলো ছেড়ে দিলেন, দর করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, বাবা, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকাতে অনেক দামি মানুষ, বড় লোকেরা থাকে, শিক্ষিত মানুষ থাকে। আমার পাড়াগা থেকে, পল্লী থেকে অনেক অসহায় জাকেরান আসে, যে জাকেরদের পণ্যে কাপড় নাই, পেটে ভালো মতো খাবার নাই, হেঁটে হেঁটে কষ্ট করে আসে। এই ঢাকার জমিনে যদি আমার রোজা হয়, এই ভিড়ে, মানুষের ভিড়ে আমার কদম মোবারক পর্যন্ত আসতে পারবে না। এই ভুলটা করবেন না। আমাকে ওই পাড়াগায় বিশ্ব জাকের মঞ্জিল আত্মসী দরবারে রাখবেন। লক্ষ লক্ষ গরিব জাকেরান, আমার কলিজার টুকরা সন্তানেরা এসে আমাকে সালাম দিবে। আমি মুজাদ্দেদ রওজা শরীফ থেকে তাদের সালামের জবাব দিব। তাদের নালিশ সৌন্দর্য বলা যাবে না। আরো জোরে বলেন মারহাবা। আমরা যারা আত্মসীর দরবারে এসেছি, জিয়ারত শব্দের অর্থ সাক্ষাৎ করা। এই সাক্ষাৎ আজকে আমরা যারা করতে পেরেছি, আমরা মনে করি ধন্য। আপন পীরের কথা রাখতে পেরেছি। আমাদেরকে অনেক ভালোবাসতেন ফিরতুল্লাহ জান, অনেক মায়া করতেন, ভালোবাসতেন। যদি তা না হলেও নিজের স্বার্থ চিন্তা করত, নিজের জীবন দশায় যতদিন দুনিয়ার মধ্যে শরিয়াতে ছিলেন, কেবল যেন হুজুর কখনো নিজের জন্য কাঁদেন নাই, কেঁদে গেছেন, ইয়া রাব্বি হাবলি মুরিদি, ইয়া রাব্বি হাবলি মুরিদি। নবীজি কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, কেবল যেন হুজুর কাঁদছে, ইয়া রাব্বি হাবলি মুরিদি। তার পিপাসা ছিল মুরিদি, খোদা ছিল মুরিদি, তৃষ্ণা ছিল মুরিদি, ঘুম ছিল মুরিদি, আহার নিদ্রা সব কথা এক কথায় ছিল মুরিদি। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা গরিব মানুষ, আমাদেরকে কথা চিন্তা করে, আমরা অনেক মানুষ অশিক্ষিত মানুষ, উত্তরবঙ্গ বলেন, দক্ষিণবঙ্গ বলেন, পশ্চিমবঙ্গ বলেন, এই বাংলাদেশের মানুষ, এমনও মানুষ আছে, অনেক মানুষ ঢাকার চেহারা এখনো দেখেনি, অনেক মানুষ ঢাকাতে যায়নি। এই ঢাকার জমিন আর এখন যে অবস্থা ঢাকা, এখন আগের যুগে 2-4-10 বছর আগে যারা গেছে, এখন যে আর চিনতে পারে না। কিন্তু কেবলা জান হুজুর এটা বুঝতেন বিলেই, জানতেন বলেই আপনাদেরকে বলেছে, বাবা, আমার দেহ মুবারক ওই জমিনের মধ্যে রাখবেন, আমি যাকে রান্ধেন নালিশ নিব। জোরে বলেন ঠিক কিনা? মহব্বত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কি তোমার প্রেমেরই খেলা, মুর্শিদ সইতে আমি পারি না। কি তোমার প্রেমেরই খেলা, মুর্শিদ সইতে আমি পারি না। 18 বৈশাখের কালে, 18 বৈশাখের কালে গেছো আমার ফেলিয়া। কি তোমার প্রেমেরই খেলা, সইতে আমি পারি না। বলো, কি তোমার প্রেমেরই খেলা, সইতে পাবো জান পা। ও গোলাথার বৈশাখের দিনে, 18 বৈশাখের দিনে বাজান গেছো আমায় ফেলিয়া। কি তোমার প্রেমেরই খেলা, সইতে আমি। আমি যদি বলি, কি তোমার প্রেমেরই খেলা, সইতে আমি। যাকে রাসে লাখে লাখে লুটাই বাবার রওজা পাকে, যাকে রাসে লাখে লাখে লুটাই বাবার কদম। ও কেহ কান্দে, কেহ লুটাই, কেহ কান্দে,
দয়া পাবারি আশায় কি তোমার প্রেমেরই খেলা সইতে আমি পারি না বাজান কি তোমার প্রেমেরই খেলা সইতে আমি ও গোয়াটার বৈশাখীর গেছো বাবা বেলিয়া কি তোমার মেরি খেলা সইতে আমি পারি না বাজান কি তোমার আমরা জাকের পাপি তাপি কি নজরা না দিব বাবা কদমে আজি আমরা জাকের পাপি তাপি কি নজরা না দিব বাবা কদমে আজি দয়া ভিক্ষা চাইব আমি দয়া ভিক্ষা চাইব তুমি আমার হইল না কি তোমার প্রেমেরই খেলা সইতে আমি পারি না বলো কি তোমার সইতে বাজনা তার বৈশাখের দিনে 18 বৈশাখের দিনে আমায় গেলা ফেলিয়া কি তোমার মেরি খেলা সইতে আমি পারি না বাজান কি তোমার লেখের ভাইরা মন চেয়েছিল অনেক কথা বলা মন চেয়েছিল যে ঘন্টার পর ঘন্টা কথা বললেও শেষ হবে না আজকে ওফাত দিবসের আলোচনা সমস্ত ওলামা ইকরামই অন্তরের ভিতরে ব্যথা সমস্ত ওলামা ইকরাম শুধু ওলামা ইকরাম নয় সকল জাকেরের অন্তরে ব্যথা আজকে আনন্দের দিন না ঘুমানোর দিন না আজকের দিন শোকের দিন আজকের দিন হারানো দিন আজকের দিন আপন মুর্শিদকে হারানো দিন এই দিনে লক্ষ জাকের পাগল হয়ে ছুটে এসেছিল হুজুরের ওফাতের কথা শুনে কেউ বিশ্বাস করেছিল না যে হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছেন সুতরাং আমরা দয়া চাই আমরা দোয়ার মধ্যে থাকতে চাই যতদিন বেঁচে আছি আপন পীরের কদম মোবারকের জন্য আল্লাহ আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করে সকলে বলুন আমিন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহ সত্য তরিকা ছাড়বো না জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহ সত্য তরিকা ছাড়বো না এই ওয়াদা করেছি কেবল জানের সাথে জবানের সাথে আজকেও কয়েকবার আমাদেরকে মুরিদ করা হয়েছে ক্যাসেটের মাধ্যমে আমাদের জবান সঙ্গে জবান মিলায় বলেছি যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহ সত্য তরিকা ছাড়বো সুতরাং আপনারা কেউ ছাড়বেন না দুনিয়া আখিরাত আল্লাহ আমাদেরকে দুইটাই কামিয়াব করুন আমি আলোচনা শেষ করলাম দোয়া চাই আমার অনেক ভাই আছে তাদের সুতরাং তাদের এই বঞ্চিত করা এটা ঠিক না সবাই সালাম দেওয়ার সুযোগ আল্লাহ সবাই করুন সকল বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি